100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে কোরআন শরীফের অর্থ ইকা আয়াত ইকা তার লাগি উত্তম। কুকা সুবহানাল্লাহ, একটু জোরে কুকা সুবহানাল্লাহ। আবার ফরমাইন রাসূলুল্লাহ, ওয়ালিয়ান তাকদু বা তাআল্লামা বাবাম মিনাল ইলমে, কোন কিতাবর এক অধ্যায়ের এক পাঠ রে কোন মানুষে যদি শিখে, লিউআল্লিমান নাসা, মানুষরে শিখাইবার লাগে, আমিলা বিহি আও লাম ইয়ামাল বিহি, আমল হে করে বা চায় না করে, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআ, 1000 নফল নামাজ পড়ার চাইতে কিতাবর একটা পাঠ রে একজন মানুষের লাগি শিখাইয়া থাকলো উত্তম। জোরে হোক সুবহানাল্লাহ। আপনারা যারা সিন্নিলিয়ে উবাদ বারো যোগ করেন থেকে যোগ গিয়া আনা বই যোগ কর, ও আমরা সারা সময় অনুযায়ী গিয়া ও তো রোজা মাস আর রাস্তা দিন রাখবো বেটা, কিন্তু আসরের বাদে আর তুতা চাওয়া যায় না। আমরা ওলা সারাদিন আপনারা ওয়ার শুনছেন, আমি আপনারা ফায়দার লাগে কইয়া এই মজলিস যেসা জাত মজলিস নাই, যদি আপনার বালা লাগে না বা অসুবিধা করে শরীর, আপনি কলে কলে সাইড লাগি যায়, মজলিসর রৌনকরে নষ্ট করবা না। যে কোনো মানুষ আপনার অসুবিধা থাকতে পারে, আপনার পেশা যাইতা জরুরত যাইতে থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু মজলিসের শেষ মুহূর্তে মজলিসে নষ্ট করবা না। আপনার আরো লস হইব, আমারও লস হইব। আদি বাইন দিয়া বেটিনতে মুড়ি বাইন তিননাতে সারাখান যায় গিয়া চিত্রি যায় গিয়া মসজিদ নমাজর সোবলা দাদি চাকুদি কাটিয়া আগলাইলে বাদে ইখান সুইদি তালি মারা লাগে, আন্না খালি এক মুড়া থাকি বার হয় আর বেশ হইতাম না অনু শেষ। বহুত কষ্ট করি আইছি আমি ত্রিপুরা থাকি আইয়া, আন্দাজ করেন কত কিলোমিটার আমার রানিং গুছ। আমি না করলাম মনে, কিন্তু মাদ্রাসার কারণে না করতে পারছি না। যাই হোক, আপনারা এমন এক নাম দিছেন, এমন এক জায়গাত বয়াইছেন লিপলেট হোক, আল্লাহর দিয়ে আমার দেখেও ডরা হয়ে গেছে। এই যোগ্যতা আমার নাই বাবা। আল্লাহ তাআলা আপনার তোর নেক আশারে পূর্ণ করুক এই মহফিলের উসিলায়, সবে হোক আল্লাহুম্মা আমিন। হযরত জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহ নবী জিজ্ঞাসা, সাআলতু জিবরাইল আলাইহিস সালাম আন আসহাবিল ইলমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বয়ং জিজ্ঞাসেন জিবরিল রে ইলম সম্পর্কে, ইনো যেটা ইলম শিক্ষা দেওয়া হয়। হযরত জিবরিলে কইছেন, হুম সুরুজু উম্মতিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে যারা ইলমওয়ালা হই যাইব, এরা দুনিয়া আখিরাতের উজ্জ্বল নক্ষত্র হইব। জুড়ে হোক সুবহানাল্লাহ। ভাই, প্রকৃত যারা ইলিম আছে তার দাম কোনোদিন কমত নাই, গৌরব হইয়া ইজ্জত পাইব। এরপরে জিবরিলে কইন, তুবা লিমান আরাফাহুম, হকানি আলিম হলরে যে মানুষে চিন পাইছে। জিবরিলে কইছেন, ইয়া রাসূলুল্লাহ তার লাগি খুশখবরি, ওয়াল ওয়াইলু লিমান নানকারাহুম, যেটা মানুষে হকানি আলিমর বিরোধিতা করেন। জিবরিলে কইছেন এর লাগি হইল হালাকত, ধ্বংস। জিবরিলের দোয়া আলিম হলরে যারা চিন পাইব এর খুশখবরি, আর যারা এর বিরোধিতা করবো এর লাগি ধ্বংস। ওয়াল ওয়াইলু, ওয়াল ওয়াইলু, কোরআন শরীফে এক সূরা আছে, ওয়াইলুল লিকুল্লি, বাদে কইন না, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওবাড়ির গিল্লা হোবাড়িত কইয়া যেবাই মনে কয় ওবাই যা, ও তাই নইলা হুমাজাতিল লুমাজা, ওনর গিল্লা হনো হয় হুমাজা। কেউ প্রশ্ন করে যদি হোয়াট ইজ দ্য মিনস অফ হুমাজা, সামনে গিল্লা করছে কুই করে কইন হুমাজা, আর আফরকে গিল্লা যে করে তারা কয় লুমাজা। মনে রাখুন যে এনর এক সিফত কইছেন আল্লাহ,
আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ইগে খালি মাল জমায় আর খালি গনে করছে না, খালি জনে খালি গনে। রুতায় দেখিও 10 টাকা 5 টাকা বহুত গণ হইন, আখটা গনতে গনতে 30 টাকা কমি যায়। আর বাদে গিয়ে মার চুলমুটি ধরি টানো না, আমার কি কিনেছি করেন না নি, মাল বেজার হইবা না। ওদিকে মাল বেশ গনিবা না, আনা গনিয়া খালি খরচিতে থাকবা আল্লাহর রাস্তায়। আল্লাহ তৌফিক দিতে হোক, আমিন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ এখন হে গুমান করে তার মাল চিরজীবন রইব। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, না 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 না, মাল চিরজীবন রইতো নাই, অতি সত্তর তার মাল হুতামা হই যাইব, হুতামাত যাইব গিয়া। ওমা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি জানেন নি হুতামা কারে কয়? নারুল্লাহিল মুকাদা, হুতামা হইল আগুন, প্রজ্বলিত দাউ দাউ করডা আগুন। যারা মাল জমায় আর গনে, তারার মাল আল্লাহ দুজখে ফেলাই দিবা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ই হুতামা পড়ার পরে আপনার শরীর জ্বলতে 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 আল্লাহ কইরা দিলর টুরকা তাই আগুনে ধরে লিব। নাউজুবিল্লাহ হুকা। এর লাগি হেদিন বুধবাইমু মালর, মাল জমাইয়া তো আর কদর বুধবাইমু। খালি জমানি নাই, আপনি করছিটা একবার কামাইবা, অন্যবার করছিবা, নিজের বিবির তলে করছিবা সব পাইবা, অরুতার পড়ার তলে করছিবা সব পাইবা, প্রতিষ্ঠানও করছিবা সব পাইবা, এতিমরে সাহায্য করবা সব পাইবা, কালভার্ট বানাইয়া দিবা সব পাইবা, টিউবওয়েল গাড়িয়া দিবা সব পাইবা, অরুতারে বই লইয়া দিবা সব পাইবা, কলম লইয়া দিবা সব পাইবা। যে দিনই উৎসাহ দিবা যে বাচ্চারে আপনি যে কোনো জেতা দিয়া আপনি সব পাইবা। আল্লাহ তৌফিক দিতা না নিকোকেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 3 নম্বর হইল, 4 নম্বর 3 নম্বর হাদিস গেছে গিয়া। 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন, মান সাল্লাস সালাতা মাআল জামাআ, কোন মানুষে যদি জমাতে নামাজ পড়ে, আতুলি কোকা ইনশাআল্লাহ আমরা সবে জমাতে নামাজ পড়ি, কোকা ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়া জালাসা ফি হালকাতিল ইলমি, কোন মানুষ যদি ইলমের মজলিসে বয়, ওয়া সামিয়া কালামুল্লাহি ওয়া আমিলা বিহি, আমার নবী ফরমান যদি আল্লাহর মাত কোন মানুষে শুনে আর এই মাতর উপরে যদি মানুষটা আমল করিলায়, মাত্র 3টা আমল। 1 নম্বর জমাতে নামাজ, 2 নম্বর যদি ভাগ পাইলে ইলমের মজলিসও বয়, 3 নম্বর আল্লাহর মাত উনিয়া লগে লগে আমল করিলায়। ও 3টা আমল নবীজি কইরা কেউ যদি করিলায়, আতাহুল্লাহু তাআলা সিত্তাতা আশিয়া, আল্লাহর হাবিবে বলেন আল্লাহ তারে 6টা পুরস্কারের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আমল কটা? জি, পুরস্কার 6টা। 1 নম্বর পুরস্কার হইল আর রিজকু মিনাল হালাল, আল্লাহ তারে হালাল রিজিক দিবা। আপনারা সিন্নি গাইয়া মনে হয় ঠান্ড হয়ে গেছেন, হোক না? সুবহানাল্লাহ। দামালি কথা নাই, আল্লাহ একজনকে আল্লাহ রিজিক দিবা। আল্লাহ নবী কইরা 3 আমল করলে 6 পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল হালাল রিজিক আল্লাহ দান করবা। 2 নম্বর পুরস্কার হইল ইয়ানজু মিন আযাবিল কবর, আল্লাহ তারে কবরের আযাব থেকে নাজাত দিবা। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ নবী ফরমায়েন ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, হাশরের ময়দানে আল্লাহ তার নামে আমল ডাইনে তো দিবা। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ নবী ফরমায়েন ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকিল গাতাফ, ফুল জিরাতের ফুল আল্লাহর বান্দা বিজলি রাখারে পার হইব। 5 নম্বরে নবীজি ফরমায়েন ওয়ার শুরুমান নবীন, আল্লাহ তারে নবীগুলোর লগে হাসর করাইব। 6 নম্বরে নবীজি ফরমায়েন ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুতাতিন হামরা ওয়া লাহু 40 বাবান, আল্লাহ তার জন্য তো একটা বিল্ডিং দান করবা,
যে বিল্ডিং ঘর মাঝে 40 খানা দরওয়াজা থাকবো, কও না সুবহানাল্লাহ। আমল কোটা ও যুবক ভাই, আমল কোটা রে ভাই, আমার যুবক ভাই ইন্তরে মাতিয়ার ও ভাই, আমল কয়টা, পুরস্কার কোটা। আল্লাহ নবী খানো সকলটা তো আমরা বেশি বাড়াইয়া উৎসাহ দিছ, কমাইয়া কিছু তো কইছেন না। এই 3টা আমল করতাম পারবো না ইনশাআল্লাহ। আর তো লোক আর যদি পারি না, বছরও আমরা মেনিপুর মাদ্রাসা ইলিমুর মজলিস আমরা বইতাম, এই সুযোগ তো আল্লাহ দিবা না, নিমাতো না। আর 1 নম্বর আমল হইল জমাতে নামাজ। প্রত্যেক গাঁয়ে গাঁয়ে মসজিদ আছে, ইনশাআল্লাহ জমাতে নামাজ আমরা পড়তাম পারবো না নি। আচ্ছা, 3 নম্বরে কইছেন আল্লাহর মাত নিয়া লগে লগে আমল করা, আল্লাহর মাত নিয়া। ও 3টা আমল করলে 6 পুরস্কার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে জিজ্ঞাসা হইছিল, খুইরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনাল ইলমি ওয়াল মুলুকে। ও নবী সুলাইমান, ইলম চাও না বাদশাহী চাও? হযরত সুলাইমানের সমস্ত পৃথিবী জুড়িয়ে বাদশাহী করছে। তানে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি ইলম চাও না বাদশাহী চাও? ফাখতার আল ইলমা। হযরত সুলাইমান ইলম রে পছন্দ করছেন। সুবহানাল্লাহ কইতা না নি? আমি প্রায় কই হরু যেটা স্কুলে থাকো, তারা যদি হওয়া হয় আজকে স্কুলে ছুটির সময় গেইটও 2টা বস্তা তো হইব। 1 বস্তার থাকবো শিক্ষা আর 1 বস্তার থাকবো টেকা। তোমরা কোনটা নিবা? কিতা কইল রুতে কোনটা কইবা? মাত্র টেকাও কইবা না নে? তো এখন বেশ হইতা না। আল্লাহ দিলে শিক্ষার, আল্লাহ দিলে আমরা উন্নত হইছে, আলহামদুলিল্লাহ কই। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। হুকিয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইলা বাবিল মসজিদ পারা শয়তান ফাকালা ইয়া শয়তান মা তাসনাউ হুনা। এক ঘটনা বয়ান করডা, আল্লাহ নবী একদিন মসজিদের দরজাত গেছে, গিয়া দেখেন মসজিদের দরজাত শয়তান উবাত। ভাই কৌছে খেয়ে উবাত। আপনারা মনে হয় আমার মাত কথা বেশ ভালো উল্লে লাগেন নাই, বুঝবাই আর আমার আওয়াজও বেশ ভালো নাই। ও 1.5 থেকে 2 লাখ চান্দা করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ মসজিদের দরজাত গিয়া দেখেন শয়তান উবাত। পাকালা ইয়া শয়তান, নবীজি কইলা, ও শয়তান মা তাসনাউ হুনা, ওই ইনো কিতা করস? সুবহানাল্লাহ কইতা না? নবীজি শয়তানটা জিকাইলা, এই তুই না কিতা করস? শয়তানে কিতা কইতে বলা জবাব দে, জি না ইনো কিচ্ছু করিয়েন না, মসজিদের বারে উবাই রইছি। ইন্নী উরিদু ও উফসিদু সালাতা হাযাল মুসাল্লি। আমি বেশ কিছু ইনু উবাইয়া করিয়ার না, মনে মনে ইরাদা করিয়ার মসজিদে এক বেটা নমাজ পড়ে, ওগুলো নমাজ ওখান পাঙ্গাইতাম। ওকা নাউযুবিল্লাহ কইয়া রাসূলুল্লাহর শয়তানে খর ওলাকিন আখাফুন নাইমা রাজুলুন নাই, কিন্তু আমি দারো এক ব্যক্তি তার হুতনো অগুরে ডরাইয়া। সুবহানাল্লাহ। নবীজি জিকাইলা, যে বেটায় নমাজ পড়ে তারে ডরারে না, দারো ঘুমো যে গুইগুরে ডরারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন? নমাজ যে ব্যক্তি পড়ে ডরাইতে তো তারে, ও হুয়া ফিল মুনাজাতি মা রাব্বাহু, এ আল্লাহর দরবারে মুনাজাত করে। আর যে ব্যক্তি ঘুমাই গেছে, ও হুয়া ফিল গাফলা, ইকে গাফলাতুন সহিত ঘুমার। ঘুমন্ত ব্যক্তিরে ডরাস, নমাজি ব্যক্তিরে ডরাস না। ব্যাপারটা কিটা? উঠিয়া খর শয়তানে ডরাইয়ার ও কারণে ঘুমন্ত ব্যক্তিরে, নমাজি ব্যক্তির নমাজ আমি ডরাইয়া বাঙ্গাইয়ার না, দারো যেগু হুতনই গু আলিম। সুবহানাল্লাহ কইতে না? আমি যদি এখন নমাজ বাঙ্গাইলাই এ বাতে দারো মেসাব রে ধাক্কা মারি তুলিয়া জিকাইয়া আবার নমাজ দুয়ারি লিব, কথা লাগে ডরাই এখন নমাজ বাঙ্গাইয়ার না। সুবহানাল্লাহ। আলিমর দাম আছে আর আশা করাইন। হ্যাঁ, আলিম যাই না, আলিম। আল্লাহর হাবিবে ফরমাইন, এক জমানা আইব মানুষের ইলিম থাকতো নাই, আল্লাহর যাতে জমিন থেকে ইলিম উঠাইয়া নিবা গিয়া। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ইলিম কিলা নিবা আল্লাহর যাতে নবী কইরা, আল্লাহর যাতে আলিম হলে জমিন থেকে কবজ করিয়া উঠাই লাইবা।
ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আনা ইলিমে মানুষে ফতোয়া দিব, হেও গুমরা, মানুষেরও গুমরা করবো। হোকানা নাউযু বিল্লাহ, জুড়ে হোকানা নাউযু বিল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, ইলিম যারা কায়দা সিফারা বা কোরআন শরীফ তিলাওয়াত করে, এটা জবাব দিতে পারবানি আমারে। আমি যে কইলাম ইলিম, ইলিম আইন লাম মিম ইলিম শব্দ কটা? আমার ভাই যুবক ভাই মাতো না, ইলিম শব্দ কটা? আইন লাম মিম শব্দ কটা? জুড়ে কইন কটা? তিনটা। ইমাম আহমদ শাকিরে লেখরা ইশতিকাকুল আইনু মিন ইল্লিয়িন, ইলিমর আইন শব্দর সম্পর্ক হইল আল্লাহর ইল্লিনর লগে। সুবহানাল্লাহ বলুন। ও ইশতিকাকুল লাম মিনাল লুতফে, ইলিমর লাম শব্দর সম্পর্ক হইল মানুষের লাগিয়া, দুনিয়ার বালা বালা মানুষের লাগি লজ্জত পয়দা হয়। সুবহানাল্লাহ। কিতা বুঝেন? কত আলিম হল আপনারা, আমি খাম নাই, আমি তো পাগর আলিমর স্যান্ডেলের ভিতাও হইছি না ভাই। ইউটিউবও দেখিয়া, ফেসবুকও দেখিয়া, সাধারণত বাড়ির তলে ওয়াজও দেখিয়া, ওয়াজ শুনি শুনি মানুষের লাগি, ওয়াইজগুলোর লাগি সাধারণ মানুষের একটা মায়া পয়দা হয় কিনা? মাতো না। হয়তো খেউরের বাদ লাগে, এটা 1% থাকতে পারে, এখানে আমি মানিয়া নিয়ার। কিন্তু আমি বাদ আর বালার দুইখান বুঝানিত লাগিয়ার না, আমি খালি লামর সম্পর্ক দেখাইয়ার। ইলিম যে সম্পর্ক যেগু আছে, লাম শব্দ যেগু আছে, আহমদ শাকিরে কইতরা ইলিমর লাম শব্দ মানুষের লাগি লজ্জত পয়দা করে। ও তো ফুয়া গজল কইছে, আমার ভালো লাগছে, আপনারা লাগছে না? ও তো হি ফুয়া ইনো গজল কইছে, নিশ্চয় ভালো লাগছে না? বালা জিনিস সকল দিনও বালা, বাদ কোনোদিন মানুষের বালা হইতো না। রইল মিম শব্দ, ওই ইশতিকাকুল মিম মিনাল মুলুকে। সুবহানাল্লাহ। ইলিম শব্দর মিম শব্দর সম্পর্ক হইয়া থাকলো ইলিমর বাহাদুরির কারণে, আল্লাহর যাতে এই আলিমর বাহাদুরির আল্লাহর যাতে সমস্ত দুনিয়া ছড়াইয়া ফালাইয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগে ইনো যারা ফড়িতরা, আপনার কেউ ফোড্ডা থাকেন না, যারা ফড়িতরা তারারে মায়ান নজরে দেখবা। ইনশাআল্লাহ আজিজ আমরা একদিন জান্নাতের মালিক হইমু। হোক আল্লাহুম্মা আমিন, জোরে হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, বুজুর্গ হল, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমায় ইলিম হকলে সকল জায়গার জায়গা পায় না, ইলিম সকল জায়গার জায়গা পায় না। দাম দরে বালা কট্টা ছাড়া বেটিনতে বাদ দিন না, তরকারি দিন না। আপনারা কিতা কইন, তরকারি না সবজি কইন? আচ্ছা দুইটাও সমান তো, তো দেখা যাক মিলের হরিমঞ্জের লগে, এগুলা তো হরিমঞ্জ না, শ্রীভূমি। আমার ভাই হল, বালা বাদিয়া, বালা কট্টা, বালা গ্লাস সবসময় বালার লাইনে ব্যবহার করতে লাগে। গ্লাস যেগুলো ফাটি যায়, ও আল্লাহ, হ্যান্ডেলমেন্টে শেপ পাইলে মোবিল আড়াইতে মাথা সানা মিশা। কাপ যেগুলো নষ্ট হয়ে যায়, বেটিনতে কোন খেরেজ তৈবার জায়গা নাইতে ওগুলো থইবার। বালা গোল্লাসও থইবানি মাথো না। বালা জিনিসের বালার লাইনে হল দিন তার লাইন হইল বালা। কোকানা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় যারে আল্লাহ চায় তারে দিনের ইলিমর সমুজ দান করে, যারে আল্লাহ চায় তারে ইলিম সমুজ ইলিমর দরজা দেন, আল্লাহ তারে ফোনে ইলিমর মুকম্মল দরজার মাঝে পৌঁছাইন। কোকা সুবহানাল্লাহ। হযরত আব্বাসে ফরমায় জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবে একদিন আমারে বুকু তাঞ্জা করিয়া রাইয়া দর্শই আর কইছেন, আল্লাহর নবী আল্লাহুম্মা আল্লিমুল কিতাব, আয় আল্লাহ আব্বাস রে তুমি কিতাবর ইলম দেও। কোনা সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন, জিন আমি লাল চা খাইলাম, মনে কষ্ট হইব আপনারা, তাহলে বাদ দুকা। রাইসুল মুফাসসিরিন হইছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, আল্লাহ তুমি আমার আব্বাস রে ইলম দান করো, কিতাবর ইলম দেও, ফিকহর ইলম দেও। জুরে হোক সুবহানাল্লাহ, আর জুরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, মাদ্রাসা তো বহুত বড়, মাদ্রাসার আলিমগুলো শান্ত অনেক উর্ধে। ও যে যেটা মসজিদের ইমামের বেতন দিতরা 5,000 আর 5,500, মানুষের দাঁত লইলে 500-600 টাকা রোজ দেওয়া লাগে।
এবারে নিম্নতম একজন মেসাবর বেতন যদি ডেইলি 500 টাকা করে ধরেন তে 15,000 হইতো না নি মাথো না 15,000 উনিয়া মনে মনে হইতরা মূল্যায় আর কিছু পাইছে না ওখান লুই আইছে ইয়াদ রাখিও এখন মেসাব হল মসজিদ বেশ যাইতে রাজি হইতে না কারণ তারা রিফ হইসা কিচ্ছু হয় না এই দায়িত্ব আমরা বুখারী শরীফের হাদিস হযরত কুফার নগর এক ইমাম আসলা যে ইমামর গিল্লাকুর এন্টি করতে এক মানুষ আসলো ওকে গিল্লা গাইয়া ইয়ে উমর দে বিচার দিয়া কইছে এমন এক ইমাম দিলাই হামদুজুরেও পড়া জানেন না গনিমতর মালও বাড়তে পারেন না কোনোবাই তাকে মুসলা আইলে মুসলাইতে পারেন না হযরত উমর বুধবাইতে তো কত গুছা হলো মানুষ তাই কইছেন দেখাও উনকো বুলাও হযরতে এই ইমামরে দেখাইয়া আনা হয়েছে হযরত উমরে তার সামনে আনি উপস্থিত করে কইছেন এরা যেটা কইনিতে হাসানি তুমি পড়াও জানো না নি মুসলা হইতে পারো না নি আর গনিমতর মাল আইলে তুমি কিতা বার্তায় পারো না ইমাম সাহেব তো সরল মানুষ উঠিয়া কইলা এগুলো বুখারীর ঘটনা কইলা ও খলিফাতুল মুসলিমিন যদি মানুষটা হাসা হইয়া থাকে তে তো হাসা ঠিক আছে আমার ভুল আর যদি আমার উপরে তহমত তুলিয়ে থাকে তাহলে আমি তারে 3টা দোয়া দিয়ার আল্লাহুম্মা আতিল উমরাহু আল্লাহ ইগুর বয়স বাড়াইয়া দেও ওয়া আতিল ফাকরাহু আল্লাহ ইগুর গরিবিরে বাড়াইয়া দেও ওয়া আররিদহু বিল ফিতান আল্লাহ গুরে ফিতনাত ফলাইয়া মারিও 3টা বদদুয়া দিছলা ইমাম সাহেব কামাই বাবাই হুনিয়া রাখো যুবক ভাই 3 দোয়া দিছলা যেগুরে কইছেন আল্লাহ গুর বয়স বাড়াইয়া দেও 2 নম্বরে কইছেন আল্লাহ গুর গরিবিরে বাড়াইয়া দেও 3 নম্বরে কইছেন আল্লাহ গুরে ফিতনাত ফলাইয়া মারিও তো 3 দোয়া দিছেন তাই আর কিছু করছেন না ফাকালা আব্দুল মালিক বুখারীর বারত ফানা রাআইতুহু বাদু কাদ সাকাতা আজিবাহু আলা আইনাইহি মিনাল কিবারি ওয়া আন্নাহু লা ইয়াতাআররাযু লিল জাওয়ারি বিতুরকি ইয়াগমিজুহুন্না আব্দুল মালিক এক ব্যক্তি কইতরা এই ইমামে এন্ডে বদদুয়া দেওয়ার পরে আমি দেখছি জানে বদদুয়া দিছলা কত লম্বা বয়স হইছে হাজিবাহু আলা আইনাইহি মিনাল কিবারি বয়স ওলা বাড়িছে চোখের উপরের বুড়ি গুস্ত লম্বা হইতে হইতে ওবার লটকিয়া চোখ ঘুরি গেছে নাউজুবিল্লাহ কইতা না 2 নম্বরে কইতরা রাস্তা বাই তাই নাটিয়া যাইতা বেটিং তোর উপরে উল্টিয়া করে দিতা এটা কি বেজ্জতি আর আসেনি মাথো না ও ইমাম বুখারী আনছনি কি বুখারীর হাদিস আমি তো মূলেও কইছি মাদ্রাসা তো বহুত উপরে কিন্তু সাধারণত প্রতিদিন যার করে নামাজ পড়িয়ার এরার যেন বদদুয়া আমরা না লাগে এরাও তো আলিম রে আলহামদুলিল্লাহ কইনা জোরে হোক আলহামদুলিল্লাহ আমার এক ঘটনা মনে পড়ছে মানুষে কিতা কইবা জানি না খাইল আমরা ফোড়াইতে হুজুরে কইছিলা যে এক ইমামর বেতন বাড়ে না 60 টাকা আর বেটাও গুছা করে দি দিছে কুরআন তৈয়া ভাতারে আল্লাহু আকবার কই আন্দুসুরা পড়ে আর 2 সূরা শেষ করিয়া কয় হুকিয়ান্না রাজুলান ইশতারা গুলামান আপনার ইনো কালুবি আছে তো হ্যাঁ কালুবি কিতাব আছে না কালুবি দাদা হুকিয়ান্না রাজুলান ইশতারা গুলামান উতোলা ফড়াই যায় আজকে একদিন গেছেন তার গাঁওতে কোরআনে হাবিজ চাপ গিয়া তো তাই নমাজ পড়া হইছেন করে আমদুজুরা তো হাবিজ চাপে বুধবাইতরা বেটা খেছি যে কোরআন থাকি বাদর রাখা তো খেছি যে কিতাব থাকি তাই কইলা এলা মাতি থাকিলা অত বছরের ইমাম নামাজের ভুল ধরেন মুসল্লিয়ে কিলাইয়া ডিসপ্লে বদলাইলি না আসা না নি ইলা বহুত বেজান জায়গা তো হয়তো তুমি খান থাকি মেসা হইলাই আমরা 60 বছর থেকে নামাজ পড়াইতরা তুমি আসা না খাইছো নি ইলা বহুত আশিক থাকুন না নি ইমাম হলো তো পয়লা রাখা তো করতে গেছে গিয়া 2 নম্বর রাখা তো কোনো জুরত ইমাম উঠিছো উঠি হামদুজুরা শেষ করিয়া কইছেন ইয়া আইয়ুহাল হাফিজ নামাজ হাফিজ চাপ রে ও হাফিজ চাপ লা তাকাল্লাম তুমি বিলকুল মাতিও না বিতুনান দিন আমার বেতন মাত্র 60 টাকা হাসান নিয়েছেন জানি না আমরা পড়াইতে এটা হুজুর বলে ক্লাসও হয়েছে না হয়তো থাকতে পারে কত আনাড়ি বিনাড়ি তো এই দেশও আমরা দেখি আর হাসান নানি অনেক জিনিস উল্টা সিধা থাকে কিন্তু ইটার তুলনায় দেশের তুলনায় যেটা উল্টা সিধা আমরা দেখি
ইতামা যখন লক্ষ্য করি তখন বোঝা যায় যে ওলা মনে হয় আসলো আমরা তো এখানে বানাইয়া হওয়ার কথা নাই ওলাও দিন গেছে মানুষ আমার ভাই হল বুজুর্গ হল বেশি লম্বা আমি করতাম না আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া দরবারে আমরা দোয়া করি আল্লাহ জমিনের মধ্যে ইলমের কারখানা বাসাইয়া রাখুক সরাই রাখুক আল্লাহুম্মা আমিন তাফসীরে কাশফের মাঝে আনছেন কোন এক এলাকার যদি কোন এক বাচ্চা গিয়ে আমদুসুরা পড়িলায় আমদুসুরা চিনবেন তো হাতে হাত কাশফ বলেছেন কোন বাচ্চা যদি কোন একটা এলাকার মাঝে গিয়ে একবার আমদুসুরা পড়িলায় রব্বুল আলামিন এই এলাকার মানুষের লাগে 40 বছর আযাব রে আল্লাহ তুলিয়া নে গিয়া আরো জুড়ে হুকেন সুবহানাল্লাহ আমদুসুরা যদি খালি পড়ে তাফসীরে কাশফ মাদ্রাসা তাহলে ইনশাআল্লাহ দেখবা আমার আলিম হলে দেখাইবা আমি যদি উল্টা মাতি এত ফজিলত এত বরকত হইল কোরআন শরীফের ইলমের মর্যাদা কোনদিন মরত না রাসূলুল্লাহ একদিন এক বেটার কাছ থেকে উঠে লইছেন 10 টাকা 10 দিরহাম দিয়া পয়সা নিচে গিয়া গে কইছে বাদে নিবাই উঠোর ফাঁকার দরিয়ে উবার কত সময় পরে রাসূলুল্লাহ কইলে আমার উঠ দেও রে বউ কয় পয়সা দে নবীজি কইলেন আমি তো দিলেই না কি যা তোর হতো আমার এই ইহুদি বেটায় কয় আপনি দিছেন বলিয়ে সাক্ষী খাই রাসূলুল্লাহ কর ঠিক আছে আপনি আপনার কইতরা আমার উঠোর টাকা দিলেছেন আমরা সাক্ষী খাই ও গফর হইতে হইতে এক সাহাবী আইছেন খুজাইমাতুল আনসারী আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তার উঠোর টাকা দিলেছেন আমি নিজে সাক্ষী হও সুবহানাল্লাহ আক্তা সাহাবী আইয়া কইলা আমি সাক্ষী বেটা জিকাই তো আসলো ইহুদি বেটায় যে তুমি সাক্ষী মাঝখান থেকে এলায় হে জিকাই ওর আগে আমার নবী জিকাইন সাহাবীরে ও খুজাইমাতুল আনসারী তুমি তো আমার উট ক্রয় বিক্রয় করতে সময় তুমি আসলে না তাহলে তুমি কিলা বুঝাইলে তুমি যেন আমি 10 টাকা দিলেছি বলিয়া তুমি সাক্ষী হইলে আমার ওখানটা বুঝাও চাই রাসূলুল্লাহ জিকাইতরা তান সাহাবীরে রাখ মনে রাখবা কিতা কইয়া সাহাবী উঠিয়া উত্তর দিয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনি উঠোর পয়সা দিছেন আমি সাক্ষী আমি কইয়ার গ্যারান্টি বলে কিলা বলে আপনার উপরে যেহেতু আল্লাহ কুরআন নাজিল করই এতো আমরা আপনার দ্বারা তাকিনি সুবহানাল্লাহ বা আমরা খান্তি শুনিনি বলে না বলে আপনি তো আল্লাহ আয়াত নাজিল করার বাদে আপনি তো কইছেন আল কারিয়াতু মাল কারিয়া আপনি কইছেন ইগো আল্লাহর কালাম ইন্না উতাইনা কাল কাউসার আল্লাহ কইছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহ কইছেন আমরা বিনা সাক্ষী আপনার কাছ থেকে গসিয়া নেই গিয়ে আল্লাহর কালাম অতএব জান উপরে আল্লাহর কালাম নাজিল হয় সেই নবী মিথ্যা মাতুন না আমি নিজে সাক্ষী দিয়ে আপনি তার পয়সা দিলেছি আওয়াজ করে সুবহানাল্লাহ আন্দাজ হইছেন নি যার ভিতর কুরআন থাকে তার মর্যাদা কতটা ফজিলতের হাদিস আইছে কুরআন যে জানে ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফজিলতের বেলা আইছে কুরআন যে হিকিলাইছে হালাল রে হালাল সমঝে হারাম রে হারাম সমঝে আল্লাহর যাতে এই বন্দারে 10 জন তার গোষ্ঠী থেকে ব্যস্ত নিবার অধিকার তারে দান করবা ফজিলতের বেলা আইছে বহুত ফজিলত আছে হাজার লক্ষ লক্ষ ফজিলত আছে গারে রাত আল্লাহর কালাম নাজিল হইল বসিয়া মাসিক কাল করিতা দিয়ান সত্যের সন্ধানে শুধু এরার গুহায় প্রিয় নবীর রোজায় আমরা সালাম কইও বাইরে গেলে মদিনায় বসিয়া মাসিক কাল করিতা দিয়ান সত্যের সন্ধানে শুধু হেরার গুহায় ইকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিড পড়ো বিসমি রাব্বিকা উইথ দ্য নেম অফ ইওর আল্লাহ সুবহানাল্লাহ কইলেন আপনারা জানেন তো হযরত জিবরিল আল্লাহ নবী কইছেন মা না বিকারিন मैं पढ़ने वाला नहीं আমি পড়তে জানি না আমি পড়বো না যখন আল্লাহর নবীরে আল্লাহ জিবরিলের মারফতে কইছেন বিইসমি রাব্বিকা পড়ো নবী আপনার প্রভুর নামে সুবহানাল্লাহ কই কারণ এই সময় দেবদেবীর নামে পড়া আসলো গাছর নামে কেউ পড়িত আগ্নির নামে পড়িত কথা বুঝা যাননি কত জাত পূজা করে
আত্মা জিবরিলে গিয়া কইন ইকরা আপনি পড়ুকা ও তো জিবরিলে কইছেন আমি পড়িতাম না আল্লাহ নবী কইছো আমি পড়া জানি না যখন রাসূলুল্লাহ রে আল্লাহ মেসেজ দিছেন বিইসমি রব্বিকা জিবরিলে কইছেন আপনি পড়ুকা আপনার প্রভুর নামে নবীজি যেমনে শুনছেন আমার আল্লাহর নামে পড়িতা ও তো নবীজি পড়িচ্ছে আরো আস্তে সুবহানাল্লাহ কইতে আসলো হুকুমে খুদা জিবরিল আমদ নজদে মুস্তাফা হুকুমে খুদা জিবরিল আমদ নজদে মুস্তাফা রফ রফে নবী কেলে কোরআন পর চলা হুকুমে খুদা জিবরিল আমদ গারে হেরা জিবরিল আয়া কনিয়া মুহাম্মদ ইকরা একবার জিবরিল দুইবার জিবরিল তিনবার জিবরিল তকরারে কিয়া सीना में सीना लगा कर दापा चापा लगाया जब तेरा रसूलुल्लाह का रेहरा वही लाकर जिब्रील लाकर सामने कहा जब तेरा रसूलुल्लाह का रेहरा आरो विश्लेषण दिছেন আল্লাহ बिस्मि रब्बिका अल्लाजी खलक क्रिएटेड द मैन सुबहानाल्लाह खलकल इंसान ও নবী আপনি ও আল্লাহর নামে পড়ুকা যে আল্লাহ আপনারে পয়দা করছেন খে পয়দা করছেন খারে করছেন খালাকাল ইনসান মিন আলাক জাইন আল্লাহর জাতের জমাট রক্ত তাকিয়া মানুষ পয়দা করছেন সেই আল্লাহর নামে আপনি পড়ো সুবহানাল্লাহ জমাট রক্ত ইনো বাঙ্গাইয়া দিবার অর্থ কিতা বলে সেই সময় মানুষে মাটি দিও মানুষ বানাইতা কথা মনে হয় বুঝা যান না আমরা অন্য ধর্মের বাইনতে খের দিয়া নেড়া দিয়া মানুষ বানাই না মাতো না এর লাগে আল্লাহ বাঙ্গাইয়া কইয়া দিছো খালাকাল ইনসান মিন আলাক যে আল্লাহ জমাট রক্ত তাকিয়া মানুষ পয়দা করছেন ইনসান পয়দা করছেন সেই আল্লাহর নামে পড়ো হোকান না সুবহানাল্লাহ ইকরা ওয়া রাব্বুকাল আকরাম পড়ো নবী ও আল্লাহর নামে আপনার বড় আল্লাহর নামে আল্লাযী আল্লামা বিল কালাম যে আল্লাহ কলম দ্বারা মানুষরে শিক্ষা দান করছো মেস্তরি বেটার ওবাগো আড়াই থাকে মাতো না কি ঘুরে কিতা হো হ্যাঁ কাঠ ফেঞ্চি হ্যাঁ চাচা কত রে হোক বাটে বাইশে গড় খাজগি বার ঘর বার মাটি বেটা লেখা শুরু করবো 22, 3, 13, 22 মুসলমানের বাচ্চা হইলে উত্তর দিয়া যাইজ কিতা করে কইল রড লাগবো 10 ঘন্টে তো হইয়া যার কি ওটা সুবহানাল্লাহ কইতে না হ্যাঁ আমি লেখার গুরুত্ব দেখাই আর এর লাগি মাদ্রাসার তালেবা ভাইয়াই আপনারা কোনো সময় সাইকেলের করে কিতাব তৈও না কলম রে করে নিও না ই আল্লাহ কলম দ্বারা মানুষের শিক্ষা দিছেন সুবহানাল্লাহ আরো শ্রেমী আল্লাহ পয়দা করছেন আরো লেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ আরো সেখান দে আরো সে জিজ্ঞাই নো আরো তোমার মাঝে কম্পন খানে শুরু হইল আরো সে উঠিয়া জবাব দে আল্লাহ আপনার লা ইলাহা ইল্লাল্লাহর বাদে একটা নাম বাকি রইছে এই নাম যত সময় আমি আরশের মাঝে দিবাই না তত সময় পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আরশ পাবন করতাম না ইদার ভাষা রাইতে আচ্ছা এগুলো তো আই কালা দেখে ও ভাই এখানে তো শিল টুপি পড়তে নেই ও নো কিতে এক জায়গার নাম গতবার আইছিলাম হায় রে তুফান আর বারবার মোবাইলও কইলাম মানুষের বাস উগড়ে দিই তুললাম আর ইয়া পিন্ডালো কোনো অবস্থায় পানি সমলতা পারতাম এত ধরে ভাইয়া ধরে কইলাম যে এইগুলা তুমি যেন ইউটিউবও দিও না এর বাদেও দেশে কি কে দিয়ে দিছে সেদিন আলিয়া মোচ্চাবের মহফিলে কি হয়েছিল মানুষের মোবাইল চালু দিয়ে দেখেন খালি বাস হারাইতে আর বার ডাক কিছু না ও কিতাবের মানুষে বুঝলো ও যে যেটা মনে হচ্ছে ওটা মানুষ এগুলা দিলা ফুড়িয়ে ফুয়ে ঘুরে মনে করে গপ পাইলিছেন ফটো বা বাদ গাছও পাইলিছেন ও দেখবা দরিও ফেসবুকও দিলে এরা আচ্ছা কোনছেন ফেসবুকও বিচার হইব নি মাতই নাও ভাই বেজার হইও না ফেসবুকও বিচার হইব নি বেটাগিরি হইব ইমানের পরিচয় হইব ও দুইজন ডে বা একজন ডেও বা দোকাজও পাইছো তার গার্জেনটার আত্মা হামসায়াত কইয়া দেও পয়লা তার গরো ঠিক করো আমি তো গত ফরু আমার দ্বারা আমি ফেসবুক চালাই না আমার গাড়িতে বেটা উঠিয়া ওলা ঠান দিছে মানে আমার হইলো হুজুর সাইতরানি বলে ও দেখিয়া দেখি লেখা এক মেয়ের ছবি খারাপ পাইতেন
এক মেয়ের ছবি আর উপরের লাইনও লেখা যে অনেক দিন থেকে একা আছি, সঙ্গী ভাইয়ার না, আমার নম্বরে কল করো। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাদে আমার যে ভাই আসলো গাড়ি থেকে, কইল হুজুর এটা তো সাধারণ, ইগু তো সাধারণ এক মেয়ের ফটো দিয়ে উপরে লেখা, এটা আরো কত জিনিস আছে, নাউজুবিল্লাহ কইতা না। এরপরে দুষ্টামিত পাইছেও বলে মেয়েরে, মেয়ে ছেলে না, যারা দরিয়া বিচারও লাগলা এগিয়ে। আমি একটা ভিডিও দেখলাম, বেদুই মাফ করবা, মেয়ে গিয়ে দেখছি খুব লজ্জায় মুখ ঘুরে যাই ভিডিও করটা, তাই তার টান মারলা। আমি প্রশ্ন করি আর তোর কোন বাপে অর্ডার দিছে তাই উন্নাত তুমি ধরতে? মাথা খারাপ পাইবে মনে করে, হে তো দেখা হে বালা করে, জানি আমার যে ভাই হোক যে বন্ধু হোক, আমি বাদ হইয়ার না, যে ওইটা করে হে মনে করে তো সাব্বাস টানটানটে তো আই যত বড় খামো আমি ধরছি। দৌড়তে তো দৌড়িয়া বিচার করতে ফেসবুকও কি সোশ্যাল মিডিয়াত কি এটা করিয়া কয় আমরা ইসলামের কলঙ্ক করিয়ার নেই। এই আসলে আমরা সারা বুঝার যাই না, বহুত জিনিস আছে আমরা রঙ্গাইয়া সামনে তুলিয়া দেই, গুড়ির চিন্তা করি না। আমার কত কমেন্ট হইব খাই যেন আল্লাহ ছাড়া কেউ হইতে পারতো। হতো প্রেসিডেন্ট দুইজন খাড়া নানি সামনে, একজন সাদা একজন দিকের বাগর রঙ্গা। তে যাই হোক, যেও পাইয়ে শুনো আমার ইকনাই, আমার খারাপ পাইও না, আমি কেউরে দুশ্মন ভাবে হইয়ান। আমি জোড়াতে অনুরোধ করবো, যে তা ফেসবুকও দিও না, তোমার ফেসবুকও। আচ্ছা আরো মজার কথা রইল, তাই ইগু দৌড়লা দৌড়িয়া এক ছেলে মেয়ে বা দুই মেয়ে এক ছেলে বা যে তাও বললা দৌড়িয়া পয়লা টান পেজও দিবা না অন্যর পেজও দিবা, মাথা না আপনার জানা আছে নাই? মার হাবা না না, সুন্দর কথা আমার ভাই আনসার দিছে। টানি পেজে একটা পয়সা আইব না, মাথা না। তে কোন শরীয়তে লেখা আছে আরেক বেটার ভুয়া আরেক বেটার ভুড়ির ভিডিও তুমি ওগু তুলিয়া তোমার পেজও দিয়া 10 পয়সা যদি তোমার অ্যাকাউন্টে হমায়, তুমি এগুলো খারাপ কোন আন্দাজে কোন নেশার হতা দিবা? হিম্মত থাকলে আমার সামনে কইলে আমি আমি গুড়িত মাতি আর ভাই গুড়িত যাই। আপনার ফেসবুকও দিতে হয়, হ্যাঁ আপনি অর্থওয়ালা ভিডিও দেও, ওয়াজ এখানোর কথা করে হো, নিউজ দেও দেও, তুমি ভালো একটা কাজ করছো দেখাও, তোমার বইনের রিজাল্ট করছে ওটার ফটো না দিয়া এমনি সুসংবাদ দেও, 100 বার দেও। আপনি গাড়ি লইছো দেও, বাড়ি লইছো দেও, যে সময় মা বোন তোর ফটোটা আপলোড দিবা না। আমি আমার 1 সেকেন্ডে বয়সে বড় জানতাম ফক ধরি আমি মেনিফুর কইয়া যাই আর বাইয়াই আসলে যে ইনো কইয়ার অন্য যে না আসামিও বলাছ ইখান আমার অর্থ নাই। কিন্তু এই ওয়াজটা তো জনস্বার্থে ওয়াজ, মানুষের স্বার্থে ওয়াজ, সকলের স্বার্থে ওয়াজ নানি না, সেগুলোর একলা স্বার্থে ভাই। আমার ভাই হল বেজার হইবা না, কিছু মাতিল্লা রব্বুল আলামিন আমরা আমল ও তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন।